মুড়ি গুড মর্নিং হয়ে গেছে, এখন দুধ মুড়ি খাবে। অলরেডি খেয়ে নিয়েছে খানিকটা, আর একটুখানি রয়েছে, খেয়ে নেবে। সোনা মাম্মা আজকে গুড গার্ল হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নেবে। কি খাচ্ছ গুড গার্ল? সোনা মেয়ে কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? দুধ মুড়ি। হ্যাঁ বলো গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি প্রিয়াঙ্কা নাগপুর, আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। চলো আজকের দিনটা একটা পজিটিভ এনার্জি নিয়ে স্টার্ট করা যাক। এই যে চা, সকালের চা রোজকার মতো, আজকে একটু দেরি হয়ে গেছে। মাম্মা এই যে খাওয়া দাওয়া হয়ে এখন ঘুরছে, ওকে দুধ মুড়ি খাইয়ে দিলাম। এখন ঘুরছে চারিপাশে। হেন দেখতে পেলেই হয়েছে, হেন যা আর ছাগল যা, এই করছে। ভাই এই যে কতগুলো পাবদা মাছ নিয়ে এসছে, বেবি পাবদা। তো এগুলো বাচ্চাদেরও হবে, প্লাস আমাদের জন্য হবে। মিডিয়াম সাইজের সব পাবদাগুলো। এগুলো ঝাল হবে না, মা কি করবে, সর্ষে বাটা না পোস্ত দিয়ে করবে জানি না, যাই হোক করবে একটা, দেখাবো তোমাদের। বাচ্চাদের মাছটা আগে করে নিচ্ছি, ওদের পাবদা মাছটা আলু দিয়েই করবো। ওদেরটা মোটামুটি যেমন খায়, একটাই আজকে সবজি হবে মাছের ঝোলে, আর কিছু হবে না। ওদের আলাদা সবজি আজকে আর খাবে না। আর মেয়ে ভাইয়ের ছেলে দুজনেই দেখছি কুমড়ো মাছের ঝোলে ভালোই খাচ্ছে। আমার মেয়ে তো ভালো খাই, ভাইয়ের ছেলেও খাচ্ছে, তো একটু কুমড়ো দিয়ে দিলাম। তো কালো জিরে দিয়ে এই আলু কুমড়ো দিয়ে পাবদা মাছটা ওদের করে দেবো। যে পাবদা মাছটা বানাবো, মা বললো এটার মধ্যে একটুখানি কাজু কিশমিশ দিতে, তো সর্ষে পোস্ত দিয়েছি আর একটু আদা দিয়েছি, অল্প একটু দিলাম। আদাটা বোধহয় না দিলেও হতো, আমি একদম সামান্য একটু দিয়েছি। আর একটু ধনেপাতার ডাঁটগুলো খানিকটা পেশাই করেছে, আর একটু রয়েছে, তো ওটাও দিয়ে দিলাম। ধনেপাতার ডাঁট, কাঁচা লঙ্কা, কাজু, অল্প একটু কাজু, একটু কিশমিশ, খুব বেশি না, অল্প অল্প পরিমাণ, আর সর্ষে পোস্ত মিক্স করে নুন দিয়ে পেশাই করবে। এই যে বাজার চলে এসেছে ভাই নিয়ে, এগুলো সব মা গোছাচ্ছে এখন। সব বাজারগুলো এখন মা প্লাস্টিকে ভরছে। এটার মধ্যে মোচা আছে, এই যে মোচা, ফুলকপি, অনেক কিছু বাজার করে এনেছে ভাই আজকে। বরবটি, পাবদা মাছগুলো থালা দিয়ে ঝাল বানিয়ে কড়াইতে ছাড়ছি, নইলে ভীষণ ফোটে ফাট ফাট করে। যাতে ফুটে না আসে, তাই এটা হচ্ছে আমার ঢাল, এটা ঢালের কাজ করছে। কড়াইতে লাফিয়ে পড়ে গেছে মাছগুলো তেলের মধ্যে, আর ফট ফট করে ফুটছিল। আমি একটা বড় থালা নিয়েছি সামনে, ঢালের মতো কাজ করছিল ওটা, যাতে তেলটা ছিটে না ফেটে আসে আমার মুখে। তো মা বাইরে সবজিগুলো কাটছে, মায়ের শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। আর মাকে বললাম চলো তোমার একটু হেল্প করে দিই। মেয়ে ওখানে বসে খেলছে। মাছগুলো ভাজা হোক, এখনো অনেকগুলো বাকি আছে ভাজতে। বলা হয়নি তোমাদের, সকাল থেকে কাল প্রায় রাত থেকে ভাইয়ের ছেলের মানে সন্ধ্যের পর থেকে ঠান্ডা লেগেছে। আবার ওর তো একটুতেই ঠান্ডা লেগে যায়, আবার নাক দিয়ে মানে নোজ রানিং যাকে বলে। তারপর ওটা তাও ঠিক আছে, ওর মা বলছে, কিন্তু ওর কাশি হলে প্রচন্ড কষ্ট হয়, যেটা ওর মেন প্রবলেম, যার জন্য এর আগে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো এখন হসপিটালে গেছে ডক্টর দেখাতে, কেন ওর রেগুলার ডক্টর আজকে বসবে না চেম্বারে। তো ফোন করেছিল, বলেছিল একবার চেক আপ করিয়ে তারপরে ওষুধ দেবে। তো একবার দেখিয়ে নিক, বাড়াবাড়ি হওয়ার আগে। অল্প জ্বর ঠন নেই, 98+ দেখলাম আমি থার্মোমিটারে সকালে। তো ওটা নিয়ে একটু সবার মনটা খারাপ। যাই হোক, খেলছে আমার মেয়ের সাথে, সবই ঠিক আছে, কিন্তু তাও একটু কষ্ট তো হচ্ছে, ছোট বাচ্চা। আসুক, ডাক্তার দেখাতে গেছে ওর বাবা মায়ের সাথে, ফিরে আসলে তারপর আবার দেখা হবে। বাচ্চাগুলোর মাছের ঝোল করে নিয়েছি, এটা আমার মেয়ের জন্য রেখেছি, ও খুব বেশি ঝোল লাগে না। আর এইটা ভাইয়ের ছেলের জন্য, ওর একটু ঝোল লাগে বেশি। তো কুমড়ো আলু দিয়ে করেছি, এসে খাবে। মাছটা হচ্ছে, মশলাটা কষাচ্ছি, কিন্তু তার ফাঁকে ফাঁকে একটুখানি নিজের নিউট্রিশনের খেয়ালও রাখতে হবে। আমার মেয়ে তো জুস ছাড়া কোনো ফ্রুটস খায় না, ভাইয়ের ছেলে অ্যাপেল খেতে চাইছে না, ও সেদ্ধ করে খেত। অ্যাপেলগুলো রয়েই গেছে, মা বলছে খা, আর শুভ্রা অ্যাপেল খায় না। আর এবার বেঁচে রইলাম আমি খাই, আমি দেবো। অ্যাপেল খেতে বাচ্চাগুলো কারোরই ভালো, আমার মেয়ে তো খায় না, আমার মেয়ে সব জুসি ফ্রুট খায়। ভাইয়ের ছেলে যাও সেদ্ধ অ্যাপেল খাচ্ছিল, ওরা এখন অবর্তি হয়েছে, ও খাচ্ছে না। তা আমি একটা কাটলাম জোর করে, আমি খাই, আর কি করবো।
মাছের মশলাটা কষাচ্ছি। মেয়ে ঘরে খেলছে, মায়ের সাথে আছে। মশলাটা এবার কষাচ্ছি, দেখো ওপর থেকে হালকা একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। তেলটা বেরিয়ে গেলে তারপরে একটু একটু করে জল দিয়ে ওটাকে ভালো করে একটু গ্রেভি বানিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। লাস্টে নামানোর সময় একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো, কাঁচা ধনেপাতা। আর এই মিক্স সব ভেজিটেবলস গুলো মা কেটে একটু ভাপিয়ে নিল, কারণ এগুলো না অনেকদিন ফ্রিজে ছিল, তো এবার এগুলো না খেলে নষ্ট হয়ে যাবে। তো ধোয়া উঠছে, দেখো এগুলো মানে সবকিছু আছে, বিনস বেশি আছে, গাজর, কুঁদরি সবকিছু আছে, এগুলো মিক্স করে এবার এটাকে একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ফোড়ন দিয়ে একটু ফ্রাই হবে, তরকারি না ফ্রাই হবে। মাছগুলো ফুটছে, দিয়ে দিয়েছি দেখো ঝোলের মধ্যে। এই যে এবার একটু ফুটলে তারপরে নামিয়ে নেব। পরে নামানোর সময় আর একটু ধনেপাতা বাঁচিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। এখন এটা ফুটুক আপাতত। মাছের ঝোল রেডি, এবার প্লেটিং হবে। চলো ঢেলে ফেলি এবার থালাতে। এইবার প্লেটিং হয়ে গেছে, দেখো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, গরম গরম ধুয়ো বেরোচ্ছে পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। দেখতে কিন্তু বেজায় সুন্দর হয়েছে। রান্নাটা খুব একটা খারাপ করি না। ঠিক আছে, ভাত আর মাছ খেতে, বেগুন ভাজা একটা থাকবেই। আর মাছটা আগে বেছে বাটির থেকে তুলে খেতে শুরু করছে। দেখো কি করছো তুমি, আগে মাছ খেয়ে নেবে। কি মাছ খাচ্ছ বলো? পাবদা। হ্যাঁ, জানবে না কি মাছ খাচ্ছ। আর কি বেগুন ভাজা, তাড়াতাড়ি খেয়ে নাও। স্নান করে বেরিয়ে গেলাম, খুব ফ্রেশ লাগছে, অনেকক্ষণ পর স্নান করলাম যেহেতু কিচেনে ছিলাম। মাম্মা ঘুমিয়ে পড়েছে, ভাইয়ের ছেলে চলে এসছে ডক্টর দেখিয়ে, খেয়ে ও ঘুমোচ্ছে। ডক্টর নর্মাল যেমন ওষুধ দেয় তেমনই দিয়েছে। আর এবার মাম্মা কি করলো, প্রথমে 3টে মাছ খেয়ে নিল। ও এখানে এরম করছে, মাছগুলো খেয়ে নিচ্ছে, বেগুন ভাজা দিয়েছে, বেগুন ভাজা খেয়ে নিল। ও বাড়িতে এরম করে না, মাম বাড়ি এসে এরম করছে। তারপরে ভাতটা পুরো খাচ্ছে না। তো আজকে ওটাই করলো, প্রথমে মাছ খেয়ে নিল, বেগুন ভাজা খেয়ে নিল, ভাতটা পুরো কমপ্লিট করলো না। আর কি করবো, পুরো খাইনি। দেখি বিকালে উঠলে কিছু ফ্রুটস খাইয়ে দেবো আবার। এখন ঘুমাচ্ছে আপাতত। আমরা লাঞ্চ করব, চলো প্রায় 2টো বেজেই গেছে, আবার পরে দেখা হবে। বাইরে এসে ওয়েদারটা দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, এত সুন্দর লাগছে। আমি তাই ভাবছিলাম একটু ঘুরিয়ে ক্যামেরাটা মুভ করে দেখাই। এবার লাঞ্চে চলে যাই, চলো। এই যে সব রকম ভাজা একটু ভাপিয়ে নেওয়া হয়েছিল, ফ্রিজে ছিল সবজিগুলো, গাজর, বিনস, কুঁদরি সব কিছু ভাপিয়ে নিয়ে তারপরে একটু ভাজা হয়েছে কালো জিরে দিয়ে, আর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এটা পাবদা মাছের ঝালটা। ঘুম থেকে উঠেই তার যথারীতি জুস খাবো মাম্মা যেন না পড়ে, তো একটা মৌসম্বির জুস করে দিয়েছি, সে আবার স্পুন দিয়ে খাবে। এই যে কি করছো ওটা, এদের দুজনের কাণ্ড দেখো। একজন ফোন নিয়ে আবার ফোন ফেলে দিল। হ্যাঁ, এ আবার দিদি ভাইয়ের কোলে এসে শুয়ে পড়ে গায়ের উপরে। এই করছে দুজনে। হ্যালো বলো, হ্যালো। আমাদের রুটি খাওয়ার প্ল্যান, আমাদের রুটি খুব একটা খাওয়া হয় না, তো মাকে বলেছি আজকে রুটি খাবো। সবাই বলেছি, মানে সবার মতামতে রুটি হচ্ছে আজকে। সাথে মায়ের স্পেশাল আলু চচ্চড়ি, মানে বাটি চচ্চড়ি, কিন্তু বাটিতে আর কে বসায়, প্রেসারেই মেখে করা হবে আর কি, কিন্তু এটা খেতে খুব টেস্টি হয়। তো মা কি করেছে, টমেটো দেয়, টমেটো ছাড়া মা করে না। তো টমেটোর বদলে আমি বললাম নেই তো কি হচ্ছে, লেবুর রস দাও, খুব সুন্দর হয় খেতে। চলো রেসিপিটা বলছি। মা তোমার রেসিপিটা একটু বলো। আলুটা আলু ভাজার মতন কুচাতে হবে, তারপরে পেঁয়াজ কুচি দিতে হবে, আদা কুচি, রসুন কুচি, নুন, হলুদ, একটু মিষ্টি, একটু জিরার গুঁড়ো, কাঁচা তেল, এই দিয়ে মাখিয়ে জল দিয়ে একবারে সিটি দিয়ে বসিয়ে দিতে হবে। লাস্টে নামানোর সময় ধনেপাতা আর টমেটো থাকলে টমেটো কুচি, তাই তো? চলো তাহলে দেখাই। এই যে হচ্ছে এইভাবে ব্যাপারটা দাঁড়ায়, দেখছো জল দিয়ে একবারে কাঁচা পেঁয়াজ টিয়াজ সব দিয়ে বসিয়ে দিয়েছে, নাড়িয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো এই হচ্ছে ব্যাপারটা। মা যে বললো না সব কাঁচা কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, আদা কুচি সব কাঁচা। এই আলুগুলো আলু ভাজার মতো কাটতে হবে,
তেল দিয়ে সব দিয়ে হলুদ লঙ্কা সব দিয়ে বসিয়ে দিলে সিটি দেবে। আর তোমরা বাটিতেও করতে পারো, নাম বাটি চচ্চড়ি, আমরা প্রেসারে করছি, তাড়াতাড়ি হবে, মেয়েকে খাওয়াবো আজকে ভাবছি রুটি। এটা ঝাল এখন দেয়নি, দেখো লঙ্কা দেখতে পাচ্ছ না, লাস্টে দেবে মা ঝাল। তাহলে চলো ফাইনাল লুক দেখাবো তোমাদের। মাকে যখনই কিছু বলা হয় মা না চোখটাকে এরকম বন্ধ করে দেয় কেন জানি না। যখন আমি রেসিপি জিজ্ঞেস করি তখন মনে করে করে বলে তো চোখটা এরকম ভাবে, আলু কুচি পেঁয়াজ কুচি এইভাবে বলে মা। ও মা এইভাবে বলো কেন তুমি, মানে মনে করাও তাই? মনে পড়ে না তাই চোখ বন্ধ করে বলো? সবাই বলছে চোখ বন্ধ করে কেন বলে, সবাই বলছে যারা দেখে ভিডিও। চলো তাহলে রেসিপিটা শেয়ার করবো। আপাতত আমার মেয়ে এখন আটার বসে গেছে রুটি করতে, বিশাল কাজের বসেছে। হ্যাঁ বসে গেছে আটা নিয়ে, দেখো। হ্যাঁ হ্যাঁ করো, তুমি রুটি করো। কার জন্য রুটি করছো? কার জন্য রুটি করছো? ও আচ্ছা, রুটি করো তাহলে। এই যে মহারানীর ডিনার রেডি। আজকে রুটি খাওয়া বললাম, রুটির ফুলকোগুলো নিয়েছি ছিঁড়ে ওপর থেকে, কটা ফুলকো নিয়েছি। আর এই যে আলুর তরকারি, এটা হচ্ছে লঙ্কা ছাড়া, লঙ্কার গুঁড়ো কোনোটাই দেওয়া হয়নি, ওটা কালারটা তাই হলদে হলদে। ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই যে মাছ ছিল ওই বেলা, এবেলা ওর জন্য দুবেলায় মাছ রাখা হয়, তো পাবদা মাছটা একটু ভেঙে গেছে, তো মাছ, এতে সবজি আছে কুমড়ো, প্রায় 2টো মাছ আছে। তো আশা করি এগুলোতে ওর পেট ভরে যাবে আজকে, দেখি কি করে। কি খাচ্ছ? এটা ফিশ, এটা গরম, এটা গরম। রুটি ছিঁড়ে খেতে পারবে না? এটাই লাগিয়ে খাও মাছের ঝোল তরকারি দিয়ে রুটিটা একটু ছেড়ো, এরকম ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট্ট বেবি পিস করো, ছোট্ট ছোট্ট। হ্যাঁ হ্যাঁ, এই তো, গুড গার্ল। না এই ঝোলটা একটু ঢেলে দিচ্ছি, এটাতে লাগাও। হ্যাঁ এটাতে লাগাও, এটাতে মামা, এটাতে। হ্যাঁ এবার মুখে দাও। ও বাবা, হাততালি, সব শিখে গেছে, গুড গার্ল হয়ে গেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের আলুর তরকারি। মা ধনেপাতা ছড়িয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর মাখো মাখো ব্যাপারটা হয়েছে। এটা দিয়ে আমরা রুটি খাবো এখন। একটু ঝোল ঝোল হবে কারণ রুটিটা খেতে ভালো লাগবে তাই। মাম্মার জন্য তুলেছিল, তারপরে এই লঙ্কা টঙ্কা গুলো দেওয়া হয়েছে আর কি। দেখো কি সুন্দর হয়েছে। ডিনার টেবিলে বসে গেছি। মায়ের সেই আলুর তরকারি ইয়াম্মি, একটু সিমই নিয়েছি, সাথে মিষ্টি মিষ্টি আর বেগুন ভাজা একটা রুটির উপরে রেখেছি, আর স্যালাড। এই হচ্ছে ডিনার আজকের। আমার মেয়ে দেখো শশা খাচ্ছে এই ঝোলটাতে ডুবিয়ে ডুবিয়ে। চলো তাহলে স্টার্ট করি ডিনারটা। আর একদিন ঘুমাইনি এখনো, যে যা খাচ্ছে সব লাগে, এদিকে খাওয়ার কোনো ক্ষমতা নেই, খেতে পারে না সব, কিন্তু সব লাগবে। তরকারিটা সত্যি ফাটাফাটি হয়েছে, এটা তোমাদের খাওয়াতে পারছি না, কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। একবার ট্রাই করো প্লিজ। আজকের ব্লগটা গুড নাইট করার আগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার চলার পাথে হয়ে থাকবে, খুব প্রয়োজন। পাশে থেকো, সাথে থেকো, আর আমার চ্যানেলের ভিডিওসগুলো দেখতে থাকো। গুড নাইট।